আপনি যদি রিডিং এ ব্যান্ড 6 এর উপরে উঠতে না পারেন, 7, 8, 9 এ যেতে না পারেন, তাহলে আপনার কিছু জিনিস ভুল হচ্ছে। যেসব জিনিসগুলো ঠিক করলে আপনি একটা ভালো স্কোর করতে পারবেন। এর মধ্যে একটা জিনিস হচ্ছে কিওয়ার্ড। আপনি যদি কিওয়ার্ড কি এটাই না বুঝেন, তাহলে আপনি অবশ্যই খারাপ স্কোর করবেন। কারণ কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কিওয়ার্ড সাধারণত দুই প্রকার হয়। কিওয়ার্ড নরমালি নাউন হয়, এবং নাউন আপনি সাধারণত দুই ভাবে পাবেন আইএলটিএস রিডিং এর মধ্যে। একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন। তো এখন আপনার মাথায় রাখতে হবে প্রপার নাউন এবং কমন নাউন কি। প্রপার নাউন হচ্ছে যে কোনো নাম, যে কোনো নাম। তো যে কোনো নাম যখন আসে, এগুলোর প্রথম অক্ষর বড় হাতে হয়। যেমন ধরেন আমার নাম নাইম, যদি বলা থাকে যে নাইম ডিড দ্যাট, নাইম ডাজ সামথিং, তো তখন এনটা বড় হাতের হবে এবং নামটা এইভাবে থাকবে। তো আপনি কোশ্চেনের মধ্যে প্রপার নাউন পেলে আপনার প্যাসেজে গিয়ে প্রপার নাউন যেখানে আছে ওইখানে খুঁজতে হবে। এই প্রপার নাউনটা যেখানে আছে, যে প্রপার নাউন দেওয়া আছে যেখানে আছে, সেখানে গিয়ে খুঁজলে আপনি অ্যান্সারটা বের করতে পারবেন। যদি আমাদের প্রপার নাউন না থাকে, তাহলে আমাদের থাকতে পারে কমন নাউন। তো এখন কমন নাউন হচ্ছে আপনার বিভিন্ন টাইপের নাম। যেমন ম্যান হচ্ছে আপনার কমন নাউন, যেমন পিপল হচ্ছে আপনার কমন নাউন, যেমন সায়েন্টিস্ট হচ্ছে আপনার কমন নাউন। তো এই সব জিনিসপত্র যদি আমাদের থাকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এই সব ওয়ার্ডগুলো প্যারাফ্রেজ হবে, এইসব ওয়ার্ডের সিনোনিমস আসবে। তো আমি যদি এই জিনিসটা না বুঝতে পারি প্রপার নাউনটা কি, কমন নাউনটা কি, তাহলে আমি কিওয়ার্ড দিয়ে কখনোই রিডিং এর মধ্যে আমার কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাবো না, অ্যান্সার বের করতে পারবো না। তো আমার অবশ্যই কিওয়ার্ড জিনিসটা খুব ক্লিয়ারলি মাথার মধ্যে গেঁথে নিতে হবে। এই জিনিসটা অন্তত আমার মাথার মধ্যে থাকতে হবে, যাতে আমি একটা ভালো স্কোর করতে পারি। যেমন এই জায়গার মধ্যে সায়েন্টিস্ট লেখা আছে, তো এটার বদলে আপনার থাকতে পারে, ধরেন প্যাসেজের কোশ্চেনের মধ্যে লেখা আছে সায়েন্টিস্ট। তো আমি যদি যে সায়েন্টিস্ট ওয়ার্ডটা খুঁজি, তাহলে আমি একটা বোকার হদ্দ এবং আমি খুবই কম স্কোর পাবো। তাহলে আমার কি খুঁজতে হবে? তাহলে আমার খুঁজতে হবে, আপনি যদি খেয়াল করেন এই ওয়ার্ডটা হচ্ছে প্লুরাল। তো আমার প্যাসেজের মধ্যে যে খুঁজতে হবে, আমি খুঁজবো প্লুরাল এবং মানুষ জাতীয় ওয়ার্ডস, মানুষ জাতীয় ওয়ার্ডস। সায়েন্টিস্টের বদলে আমার থাকতে পারে একাডেমিক্স, এটা জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। অথবা থাকতে পারে পিপল, অথবা থাকতে পারে প্রফেশনালস, অথবা যেমন ধরেন যে সায়েন্টিস্ট, তাহলে সায়েন্স রিলেটেড কোনো কিছু থাকতে পারে, যেমন ধরেন থাকতে পারে বায়োলজিস্ট। তো আমার মাথার মধ্যে যে সায়েন্টিস্ট রাখলে হবে না, আমার রাখতে হবে প্লুরাল এবং মানুষের কথা বলতেছে এমন প্লুরাল ওয়ার্ডস, এবং তারপর যেখানে পাবো সেটার সাথে আমি কোশ্চেনের পুরো সেন্টেন্সটার সাথে মিলাবো। মিললে তখন আমি অ্যান্সার বোঝার ট্রাই করব। দ্যাটস হাউ আপনি যখন কিওয়ার্ড বুঝতে পারবেন, তখন আপনি অ্যান্সারটা খুব সহজে বের করতে পারবেন। এছাড়া অ্যান্সার বের করার আরো অনেক ওয়ে আছে, কিন্তু এইটা ছাড়া আপনি কখনো অ্যান্সার বের করতে পারবেন না। কোশ্চেন সলভিং এর প্রতিটা আলাদা কোশ্চেন সলভিং এর রুলস আছে, যেগুলো আপনি বুঝলে অতি সহজেই আপনি আপনার অ্যান্সার বের করতে পারবেন রিডিং এর, এবং খুব ভালো স্কোর 7, 8, 9 করতে পারবেন। তো এই জন্য আমি একটা পিডিএফ রেডি করতেছি। তো আপনি যদি এই পিডিএফটা কিনতে চান, তাহলে অবশ্যই প্রি অর্ডার করে ফেলুন আমাকে কমেন্ট করে, ইনবক্স করে, যাতে আপনি বের হলেই বইটা পেয়ে যেতে পারেন, পিডিএফটা পেয়ে যেতে পারেন এবং রিডিং এর মধ্যে একটা ভালো স্কোর করতে পারেন।